বাংলা ব্যাকরণের একটি অন্যতম বিষয় হচ্ছে প্রকৃতি ও প্রত্যয়, যার সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। প্রকৃতি ও প্রত্যয় শব্দদ্বয় বিশেষ্য পদ, আবার সংস্কৃতি শব্দ এবং পারিভাষিক শব্দও বটে। প্রকৃতি ও প্রত্যয় শব্দদ্বয় শব্দতত্ত্বে আলোচিত হয়। প্রকৃতি শব্দের সাধিত হচ্ছে প্র যোগ কৃ যোগ তি, আর প্রত্যয় হচ্ছে প্রথি যোগ ই যোগ অ, উভয়ই কৃৎপ্রত্যয় সাধিত শব্দ। প্রকৃতি মূলত রুট ওয়ার্ড প্রকৃত বা মূল শব্দকে বোঝায়। ক্রিয়ামূলকে বলা হয় ধাতু। ধাতুর সঙ্গে পুরুষ ও কালবাচক বিভক্তি যোগ করে গঠন করা হয় ক্রিয়াপদ, অর্থাৎ ক্রিয়াপদ ধাতু থেকেই সৃষ্টি হয়। ক্রিয়াবাচক ও নামবাচক শব্দের মূলকে প্রকৃতি বলে। এটাকে আর ভাগ করা যায় না, বা এটি মৌলিক অংশ। মূল শব্দ বা প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি শব্দ, অনুসর্গ, বিভক্তি, অব্যয়, অর্থহীন শব্দ বা অস্পষ্ট শব্দ অথবা অজ্ঞাত শব্দ যুক্ত হয়ে প্রত্যয় গঠিত হয়। মূলত শব্দমূল বা ধাতুই হলো প্রকৃতি, আর অতিরিক্ত যে অংশ তার সাথে যুক্ত হয় তা হচ্ছে প্রত্যয়। প্রকৃতি দুই প্রকার: ক্রিয়া প্রকৃতি এবং নাম প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি হলো ধাতুর সঙ্গে যখন কোনো ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয়ে বিশেষ্য বা বিশেষণ পদ গঠিত হয় বা গঠন করে, তখন ওই ক্রিয়ামূল বা ধাতুকে বলা হয় ক্রিয়া প্রকৃতি। আর নাম প্রকৃতি হচ্ছে নাম পদের মূলকে মূলত নাম প্রকৃতি বা প্রাতিপাদিক বলা হয়, অর্থাৎ যেই প্রকৃতির মাধ্যমে কোনো জাতি, গুণ, দ্রব্য, পদার্থ দৈহিক হয় তাই নাম প্রকৃতি। মূলত শব্দের মূল অংশই হলো নাম প্রকৃতি। প্রত্যয় প্রত্যয় দুই প্রকার: কৃৎপ্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। কৃৎপ্রত্যয় হলো ক্রিয়া প্রত্যয়ের সঙ্গে যে প্রত্যয় ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয় তাই মূলত কৃৎপ্রত্যয়। আবার বিভক্তিহীন নামশব্দ বা প্রাতিপাদিক বা শব্দ বা শব্দমূল বা শব্দ প্রকৃতি বা নাম শব্দের সাথে যেই বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তাই মূলত তদ্ধিত প্রত্যয়। খুবই গুরুত্বপূর্ণ দুইটি রুলস হচ্ছে, ক্রিয়া প্রকৃতির সাথে কৃৎ প্রত্যয় যুক্ত হয়ে কৃদন্ত পদ হয়, আবার নাম প্রকৃতির সাথে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়ে তদ্ধিতান্ত পদ হয়। প্রত্যয় ও অনুসর্গ বা বিভক্তির মধ্যে পার্থক্য: প্রত্যয়ে যুক্ত হয় শব্দ, শব্দাংশ, ধ্বনি। ওই শব্দের অর্থ পরিবর্তন করে আবার নতুন শব্দ তৈরি করে, বা নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। যেমন দোকানের সাথে ই যুক্ত হলে দোকানি, যেটি একটি নতুন শব্দ বা নতুন নাউন বা প্রনাউনকে বুঝিয়ে থাকে। হাতের সাথে ই যুক্ত হলে হয় হাতি, তাহলে নতুন একটি জাতি বা নতুন একটি শব্দ বা অর্থবোধক শব্দ তৈরি করে, যেটি নাউন বা প্রনাউন, বিশেষ্য বা বিশেষণ হয়ে থাকে। আর অনুসর্গ বা বিভক্তি হচ্ছে মূল শব্দের অর্থ পরিবর্তন করে না, বা নতুন শব্দ গঠন করতে পারে, নাও করতে পারে, কিন্তু মূল শব্দের কোনো অর্থের পরিবর্তন হয় না, বা মূলত শব্দের সাথে এটি সমন্বয় সৃষ্টি করে। যেমন দোকানের সাথে এ যুক্ত হলে দোকানে হয়, জাস্ট সমন্বয় হয় কিন্তু অর্থের পরিবর্তন হয় না। হাতের সাথে এ যুক্ত হলে হাতে, একটি নতুন শব্দ এসে জাস্ট শব্দের সমন্বয় করে, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয় না।